পশ্চিমবঙ্গে এখন খুব দ্রুত গতিতে চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য। তো প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগছে, সেটি হচ্ছে জব কার্ড। জব কার্ড না থাকলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি আবেদন করতে পারবেন না। সেই জন্য যদি আপনার জব কার্ড হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় কিংবা কোথায় রেখেছেন মনে নেই, আপনি একদম দ্রুত সহকারে নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার জব কার্ড এবং জব কার্ডের নাম্বারটি। তো চলুন আজকে সেই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি বাড়িতে বসেই আপনার জব কার্ডের নাম্বারটি আপনি জানতে পারবেন। তো চলুন ফটাফট ভিডিওটি শুরু করি। তার জন্য গুগলে যে কোনো ব্রাউজারে এসে আপনাকে সার্চ করতে হবে জব কার্ড ডাউনলোড বলে। জব কার্ড ডাউনলোড বলে সার্চ করলে প্রথম যে অপশানটি আসবে, যে লিঙ্কটি আসবে, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে চলে আসবে, এরকম ইন্টারফেস আসবে। একদম নিচে চলে আসার পর এখানে যে রিপোর্ট আছে সেই রিপোর্টের উপরে আপনি ক্লিক করবেন। দেখুন সেম ডিটেলস দেখাবে। নতুন যেহেতু এটা আপডেট হয়েছে, আপডেটের ক্ষেত্রেও যেরকম দেখাবে সেরকম আপনি পুরোনো ওয়েবসাইটেও সেম দেখতে পাবেন। তো আপডেট আসার পরে এরকম একটা আপনার ক্যাপচার রিপোর্টে মারার পর তারপরে একটা ক্যাপচার কোড আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন এখানে নাম্বারিং দিয়ে ফিল আপ করতে হবে যে 21-12 যেটা হয় সেটা আপনি এখানে ক্লিক করে ভেরিফাই কোড করবেন। কেমন? ভেরিফাই কোড করার পরে নতুন আর একটি ওয়েবসাইট খুলে আসবে এবং নতুন একটি পেজ খুলে আসবে। কেমন? নতুন একটি পেজ খুলে আসার পর এখানে দেখুন লেখা আছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27 আর স্টেট আছে। আপনার সেই ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা থাকবে সেটা রাখতে দেবেন এবং আপনি আপনার স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো চলুন আমি আমার স্টেটটি এখানে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর অটোমেটিক ফেচিং হয়ে চলে আসবে। দেখুন R1 বেনিফিশিয়ারি ডিটেলস বলে ফার্স্টে যে লেখা আছে R1 বেনিফিশিয়ারি ডিটেলস, তার উপরে দেখুন লেখা আছে ক্যাটাগরি ওয়াইজ হাউসহোল্ড ওয়ার্কার। সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কেমন? সেই অপশানে আপনি ক্লিক করার পরে দেখুন আবার একটি নতুন পেজ খুলে আসবে। সেই পেজে আপনার ডিস্ট্রিক্টটি আপনি এখানে সিলেক্ট করবেন। আমার ডিস্ট্রিক্টটি আমি এখানে সিলেক্ট করছি। আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে আপনি সেটি সিলেক্ট করবেন। তো চলুন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পরে তারপর আপনার ব্লক কি, সেই এলাকার ব্লক কি আপনি আপনার ব্লকটি সিলেক্ট করবেন। আমি আমার ব্লকটি এখানে এক্সাম্পল স্বরূপ সিলেক্ট করে নিচ্ছি। কেমন? ব্লকটি সিলেক্ট করার পর আপনার এখানে পঞ্চায়েতের লিস্ট আসছে। আপনি কোন পঞ্চায়েতের আন্ডারে আছেন সেই পঞ্চায়েতের নামটি আপনি এখানে সিলেক্ট করবেন। আমি আমার পঞ্চায়েতটি এখানে সিলেক্ট করছি। পঞ্চায়েত সিলেক্ট করার পরে নতুন আর একটি ইন্টারফেস খুলে আসবে, আর একটি নতুন পেজ খুলে আসবে। সেই পেজে আপনাকে আসতে হবে। তো চলুন একটার পর একটা ডিটেলস দেখাই। আর এখানে বলে রাখি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারা এই ইনফরমেটিভ ভিডিও দেখে নিজের জব কার্ডের নাম্বারটিও ডাউনলোড করতে পারবে। কেমন? আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন ইনফরমেটিভ আসলে আগে আপনি দেখতে পাবেন। কেমন? তো চলুন ভিডিওটি আগে করা যাক। দেখুন এরকম আসার পরে নতুন আরেকটি পেজ খুলে আসবে। চলুন আমি দেখাচ্ছি। নতুন আরেকটি পেজ খোলার পরে আমি আমার পঞ্চায়েতটি সিলেক্ট করব, গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার একটি নতুন ইন্টারফেস খুলে আসবে। দেখুন এই ইন্টারফেসে লেখা আছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। দেখুন আমার সেই পঞ্চায়েতের আন্ডারে যতজনের জব কার্ড আছে ততজনের জব কার্ডের নাম্বার এবং তার সাইডে তার জব কার্ডের যে প্রধান যিনি আছেন, হেড অফ দ্য জব কার্ড, তার নামটি এখানে এন্ট্রি করা আছে। দেখুন সেই ওয়াইজ আপনাকে এখানে কিন্তু সার্চ করতে হবে। সার্চ কিভাবে করবেন? আপনি যদি ল্যাপটপ কিংবা কম্পিউটারে ইউজ করেন তাহলে আপনি কিবোর্ডে CTRL+F প্রেস করবেন। CTRL+F প্রেস করলে আপনি উপরে লিখবে একটা ফাইন্ড বলে অপশন চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে এন্ট্রি করার পরে দেখুন উপরে একটা ফাইন্ড বলে অপশন চলে আসছে। আপনি আপনার নামটি, যে পরিবারের প্রধান যিনি আছেন সেই প্রধানের নামটি এখানে এন্ট্রি করবেন। তো চলুন আমি আমার পরিবারের প্রধান নামটি এন্ট্রি করে দেখাচ্ছি আসছে কিনা। দেখবেন নাম আধার কার্ড ওয়াইজ যেরকম নাম আছে সেরকম নাম কিন্তু আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি প্রথমে ভুলভাল নাম দিয়ে সিলেক্ট করছি সেই জন্য ডিটেলসটি দেখাচ্ছে না। তো চলুন আমি আরেকজনের নাম্বার, আমার পরিবারের প্রধানের আরেকজনের নাম্বার দিয়ে আরেকজনের নাম দিয়ে চেক করে দেখি দেখাচ্ছে কিনা। দেখুন এটাও দেখাচ্ছে না, এটা অন্যজনের নাম শো করছে। আপনাকে কিন্তু আপনি আপনার পাশে থাকা যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটি আপনাকে
এন্ট্রি করতে হবে। সেই আধার কার্ডের যে নামটি আছে সেই নাম দিয়ে এখানে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলে আপনার নতুন যেই নামে আছে যেই নামে আপনার জব কার্ডটি আছে সেই নামটি চলে আসবে। সেই নামটি চলে আসার পরে আপনি সেখান থেকে আপনার পরিবারের কতজন সদস্য আছে, আপনার জব কার্ডের নাম কি, সব ডিটেলস কিন্তু আপনি এখানে পাই টু পাই দেখতে পাবেন। কেমন? তো ঠিকঠাকভাবে কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। ভুলভাল এন্ট্রি করা মানে আপনি আপনার নামটি খুঁজে পাবেন না। যেহেতু আপনার অঞ্চলের যতজনের সদস্যের নাম আছে ততজন সদস্যের নামটি খুঁজে পাওয়া খুবই মুশকিল ব্যাপার। তার জন্য এখানে এইটি হচ্ছে খুবই সুবিধাজনক। কম্পিউটার থেকে আপনি কিবোর্ড থেকে সার্চ করবেন CTRL+F প্রেস করলে আপনি আপনার ডিটেলসটি দেখতে পাবেন। তো চলুন আমি ব্যাক ভিউ চলে এসেছি। আমি আবার এটিকে চেক করার জন্য আবার এখানে এন্ট্রি করে দেখছি যে আমার পরিবারের যিনি প্রধান আছেন তার নামে জব কার্ডটি এখানে শো করছে কিনা। যদি আমার নামে জব কার্ড হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার নামটি এখানে শো করবে। তো চলুন আমি এখানে সার্চ করে দেখাচ্ছি। আর যদি আবার বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কেমন? কারণ যত আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, তত আমি আরও উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, যাতে আপনারা কোথাও না গিয়ে 1 টাকাও খরচা না করে বাড়িতে বসে আপনি একদম ফ্রিতে সমস্ত তথ্য আপনার হাতের মুঠোয় পেতে পারবেন। কেমন? তো চলুন এখানে একটার পর একটা এখানে এন্ট্রি করে দিচ্ছি। দেখুন এন্ট্রি করে দেওয়ার পর একজনের নাম চলে এলো। সেই নাম ওয়াইজ দেখুন তার ডিটেলস এখানে চলে এসেছে। আপনি এখানে চাইলে আপনার ফটোও দেখতে পারবেন, সমস্ত কিছু তথ্য আপনি এখানে দেখতে পাবেন। কেমন? তো আজকের জন্য ভিডিও এতটুকু, আর দেখা হবে পরবর্তীতে আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।